এটা আমাদের জন্য অনেক ভালো। এটা আমরা অনেক গর্বিত হচ্ছি। আর আমরা অনেক খুশি যে আমাদের জন্য মানে তারা এত কিছু ভাবছে আমাদের নিয়ে, এত সুন্দর করে মানে করছে। ভবিষ্যতে ভবিষ্যতে আমরা খেলাধুলা নিয়ে অনেক দূর এগিয়ে যাবো, এটা নিয়ে আমরা অনেক গর্বিত। যে এখানে এত সুন্দর আয়োজন করা হবে সেটা আমাদের ভাবনাও ছিল না, কিন্তু এখানে সুন্দর আয়োজন হয়েছে। আমাদের জার্সি ঠিক আছে, তারপরে বুটের ব্যবস্থা আছে, অনেক কিছু সেফটির ব্যবস্থা আছে, অনেক যে পায়ে লাগলেও ব্যথা করবে না এমন সেফটির ব্যবস্থা আছে। আমরা খেলছি, আমাদের পূর্বে অনেক আছে তারাও খেলবে। নতুন কুড়িতে এখানে খেলতে এসে অনেক আমাদের ভালো লাগছে। এখানে মানে প্রধানমন্ত্রী আমাদের যে আয়োজন মানে খেলার সুযোগ করে দিয়েছে, তাতে আমরা অনেক মানে আগ্রহী। ছেলেমেয়েরা এখানে সবাই উভয়ে খেলতে পারছে। এখানে মানে সব রকমের আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নতুন করে স্পোর্টস 2026 খেলা আমাদের মাঝে অনুষ্ঠিত করার জন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের এই জেনারেশন ছেলে পেলে অনেকেই মাদক আসক্ত কিংবা মোবাইল আসক্তি এসবে জড়িয়ে পড়েছে। এসে আমরা বিরত থাকতে আমরা ফুটবল খেলায়, আমরা খেলাধুলায় অংশগ্রহণ করব। এটা আমাদের শরীর, মন এবং মানসিক আমরা একটা শান্তি পাবো খেলাধুলার মাঝে থাকলে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করানোর জন্য। আমাদের এই নতুন করে স্পোর্টস আমাদের জন্য অনেকই ভালো। আমরা এখান থেকে খেলে আমরা বিভাগীয় পর্যায়ে যেতে পারবো, তারপরে ন্যাশনাল পর্যায়ে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইস্তেহার ছিল যে আমাদের প্রতি উপজেলাতে ক্রীড়া শিক্ষক নিয়োগ করা এবং আমাদের বাচ্চাদেরকে ক্রীড়ামুখী করা, ক্রীড়ার জন্য উদ্বুদ্ধ করা। এর কারণ হচ্ছে আমাদের সমাজে বর্তমান সময়ে যেই সাংস্কৃতিক আগ্রাসন এবং বর্তমান সমাজের ছেলেরা যে বিভিন্ন ধরনের মোবাইল গেমস এবং মাদকে আসক্ত, এখান থেকে বের করে নিয়ে আসার জন্য একদম বাচ্চা বয়স থেকে এদেরকে গ্রুমিং এর মাধ্যমে যাতে আমরা সুন্দর একটি জাতি গঠন করতে পারি সামনে। আমরা জানি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার জন্য প্রতিভা অন্বেষণের একটি প্রক্রিয়া হলো নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতা 2026। এই প্রতিযোগিতার মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায় থেকে 12 থেকে 14 বছর বয়সী যে স্টুডেন্ট রয়েছে, ক্রীড়াবিদ রয়েছে, তাদেরকে মূলত জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যে একটা ভিত্তি তৈরি করা বা ন্যাশনাল লেভেলে কম্পিটিশন করার মতো খেলোয়াড় তৈরি করার একটা প্ল্যাটফর্ম মনে করি এই নতুন কুড়ি স্পোর্টস। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমরা জাতীয় পর্যায়ে একটা ধারাবাহিকভাবে আমরা ছাত্রছাত্রীদের বা ক্রীড়ামোদী যারা আছে তাদেরকে আমরা কিভাবে ক্রীড়ার ক্ষেত্রে তাদের ক্যারিয়ার গঠন করা যায় এবং ন্যাশনাল লেভেলে একটা খেলোয়াড়ের একটা পাইপলাইন তৈরি করা যায়। আমরা জানি যে বিভিন্ন ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিটিশন করার মতো খেলোয়াড় অনেক সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে একেবারে তৃণমূল পর্যায় থেকে যদি আমরা এই খেলোয়াড়দের বাছাই করতে পারি, তাহলে আমার মনে হয় যে ন্যাশনাল লেভেলে খেলোয়াড়ের স্বল্পতা হবে না। বিশেষ করে ফুটবল, ক্রিকেট, ভলিবল এই ক্ষেত্রে আমাদের খেলোয়াড়ের একটা পাইপলাইন তৈরি হবে। পাশাপাশি আমরা জানি যে এখন ডিজিটাল আসক্তি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই ডিজিটাল আসক্তি হ্রাস করার জন্য এবং পাশাপাশি সুপ্ত প্রতিভা এবং তৃণমূলে পর্যায়ে অপরাধ প্রবণতা দূর করা, মাদকাসক্তি থেকে দূর করার জন্য তরুণ প্রজন্মকে খেলার মাঠে সম্পৃক্ত করা, সুস্থ সবল দেহ গঠন এবং পরবর্তী প্রজন্ম যেন অসুস্থ অবস্থায় গড়ে না ওঠে, সেজন্য একটা ধারাবাহিক প্রক্রিয়া হলো এ ধরনের স্পোর্ট প্রতিযোগিতার আয়োজন। যে আমি ঢাকা মোহামেডান, তারপরে আমার ইউনিভার্সিটি টিমে খেলেছি, ডিস্ট্রিক্ট টিমে খেলেছি, তখন একটা জোশ ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে সব দলীয়করণ করে শেষ হয়ে গেছে। এখন থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে উন্নত করার জন্য তিনি এটাকে সব বাংলাদেশ সরিয়ে দিচ্ছে এবং খেলাধুলার মধ্যে এবং সাংস্কৃতিক জগতে কোনো আমরা এখানে দলীয়করণ করবো না, এটা আমাদের কথাবাধ্য। নতুন কুড়ি স্পোর্টস এটা আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব চালু করেন। ধারাবাহিকতায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সময় এই খেলাধুলা মানে একদম গ্রাস লেভেল থেকে একদম ইউনিয়ন ওয়ার্ড থেকে স্কুলগুলা বাচ্চাদের থেকে উঠে আসে। এই যে বিভিন্ন খেলাধুলা, ফুটবল, দাবা, ক্যারাম, এই নতুন কুড়ির এইটা চালু থাকলে কি হবে, ছেলেপেলেরা এখন তো বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হচ্ছে, মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, নানান ধরনের গন্ডগোল মারামারি, কিশোর গ্যাং। এইটা যদি ইনশাল্লাহ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যে উদ্যোগ নিয়েছেন এটা খুব ভালো।
নতুন কুড়ি স্পোর্টস 2026 আবার নতুন করে শুরু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটা শুরু করবেন। আপনারা জানেন যে আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রতিভা মেধা। এই নতুন কুড়ির মাধ্যমে তাদেরকে যদি খুঁজে খুঁজে বের করা যায়, এর মাধ্যমে খেলাধুলার পাশাপাশি আপনার তাদের বড় হওয়ার অনেক সুযোগ থাকবে। প্রতিভা অন্বেষণের একটা প্রক্রিয়া এবং এই ধারণাটা প্রথম বাংলাদেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের থেকে সৃষ্ট এই ধারণা। এবং সে সময় আপনারা জানেন যে নতুন কুড়ির মাধ্যমে অসংখ্য সেলিব্রিটির জন্ম হয়েছে, যারা পরবর্তীকালে জাতীয় পর্যায়ে সুনাম এবং তাদের নৈপুণ্য প্রদর্শন করেছেন।